হ্যালো গাইজ, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা ক্লিপস। বড় পডকাস্ট শর্টে দেখতে হলে ডেফিনেটলি কৌস্তবের আড্ডা ক্লিপসটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুবান্ধব সকল পরিবারের সদস্যের সাথে শেয়ার করে দিন। কোথা থেকে দেখছেন আজকের এই ক্লিপসটা সেটাও কমেন্ট করে জানান। তাহলে চলুন শুরু করা যাক। আমরা টোটাল 12 কি 13 জন মতো ছিলাম। আমি, আমার মা, মাসি, মামা, ভাই, বোন সবাই মিলে মামার বাড়ির পুরো গ্রুপটা ছিল। দার্জিলিং মেলে করে রওনা দিই। এনজিপিতে নামি পরের দিন। এনজিপিতে নেমে তখন তো পুরো ক্লান্তি চলেই গেছে। 3 অক্টোবর আমরা চলে যাই হচ্ছে আরিতারে। আচ্ছা, ভীষণ সুন্দর দৃশ্য, খুব মজা হয়। ঘটনার মোড়টা ঘোরে 3 তারিখ থেকে। আমরা পৌঁছাই পাদামচেন। সেই দিন আরিতার থেকে যখন পাদামচেনের পথে আমরা যাচ্ছি, ওয়েদারটা হঠাৎ করে প্রচণ্ডভাবে খারাপ হতে শুরু করে। ঝড়, বৃষ্টি, মানে বিশ্রী রকমের ওয়েদার। আমরা তো ভাবছি যে সিল্ক রুটটা পুরো ঘুরবো কি করে। মনের মধ্যে তখন একটা আশঙ্কা আসছে যে আদেও কি হোমস্টে থেকে ঘুরতে যেতে পারবো, এরকম কিন্তু আশঙ্কা সবার মনের মধ্যে আসছে। কারণ এত বৃষ্টি হচ্ছে, এত বাজে ওয়েদার, বলার কথা না। আমরা যখন হোমস্টেটায় পৌঁছই তখন দুপুর 3টে মতো বাজে। চারিপাশে বৃষ্টির চোটে অন্ধকার হয়ে এসেছে। হোমস্টেটা একদম বনের মাঝখানে। চারিপাশে ঘন বন জঙ্গল। কাউকে যদি টেনে নিয়ে গিয়ে খুন করেও ওখানে ফেলে দেয়, কেউ টের পাবে না। তারপরে পাহাড়ে বৃষ্টি। এইবারে আসি, আমাদের গাড়িটা যখন থেমে আমরা যখন হোমস্টের গেটটার মুখে আসি, তখন ওই হোমস্টেটা 3 তলা। 1 তলাতে কিছু অনাথ বাচ্চারা থাকে, ওরা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সাহায্য পায়। আর 2 তলা আর 3 তলা হচ্ছে ট্যুরিস্টদের থাকতে দেয়। ঘটনাটা ঘটে আমরা যখন গেটের মুখে, তখন ওখানে কিছু বাচ্চা আমাদের দিকে আঙুল দেখিয়ে দেখিয়ে বলতে থাকে, এসেছে, ঠিক এরকম করে। এবার আমরা ভাবছি যে এসেছে কি, মানে অনেক দিন হোমস্টেটা খোলেনি, কেউ আসেনি বলে কি বলছে। বাচ্চা মানুষ না, অনেক কিছু সেন্সেই বলতে পারে। তখন তো অত বুঝতে পারিনি। ঠিক এরকমভাবে ঘাড় নাড়িয়ে নাড়িয়ে বলছে, এবং ওদের চোখ মুখ একটা আলাদাই রকমের ব্যাপার। মানে খুব যে আনন্দ কি মানে দুঃখ, কিছুই বুঝতে পারছি না, খালি জাস্ট এরকম একটা ব্যাপার। তো আমার বোন যে ছিল, সৌমিতা নাম ওর, ও আমাকে বলে যে বাচ্চাগুলো এরম করছে কেন আমাদের দেখে, কাছেও তো আসছে না। ও হাত দিয়ে ডাকেও, শোন। কোনো উত্তর নেই, আসেও না, কিছুই না। আমরা হোমস্টেটায় ঢোকা শুরু করি। আরও কিন্তু দুর্যোগ বাড়ছে, বৃষ্টি আরও একদম জোরে পড়ছে। কিছু অদ্ভুত, মানে আশপাশ থেকে না কুকুরের আওয়াজ শুনতে পাই যখন আমরা হোমস্টেটা সিঁড়িটা দিয়ে নামছি। এবং সিঁড়ি দিয়ে নেমে তারপরে হোমস্টের গেটটা, মেন গেটটা, সরু সিঁড়ি। কেউ যদি ওখান থেকে ঠেলে ফেলে দেয়, পুরো একদম নিচে বনের জঙ্গলে, মানে ঘন বন জঙ্গলটায় গিয়ে পড়বে, খাদে। ভয় লাগছে। আমরা তো নামছি ঠিক আছে, মা, মাসি, মামাদের নিয়ে একটু ভয়, কারণ ওদের তো একটু হলেও বয়স হয়েছে। সবাইকে বলছি খুব সাবধানে নামো, দেখে নামো। গেটটা খুলে আমরা ঢুকেছি। যেই মাত্র হোমস্টের গেটটা খুলে বারান্দাটায় পা দিয়েছি, তুরন্ত কারেন্ট অফ। আচ্ছা। এবং কারেন্ট অফ মানে ওই সময় ওইখানের কারেন্ট অফ হওয়ার ফলে অন্ধকার যেমন রয়েছে, তেমন বাইরে দুর্যোগের অন্ধকার, দুটো মিলিয়ে মানে সাংঘাতিক ওয়েদার। রীতিমতো শীত লাগছে। এবং আমাদের মোটামুটি মনে হচ্ছে যে এইখানে না এলেই হতো, কারণ জায়গাটা এত নির্জন। এবং হোমস্টেতে কিন্তু আমাদের ওই দোতলাটায়, আমাদের ফার্স্টে আমরা ওখানে গেছি, কেউ কিন্তু অন্য কোনো টুরিস্ট কেউ নেই। যে কেয়ারটেকার, সে এসে কোনো রকমে দায়সারাভাবে বলছে, মানে ও যেন তাড়াতাড়ি করে আমাদের খাবার টাবার দিয়ে কেটে পড়তে পারলে বাঁচে, এরকম একটা ব্যাপার। এবং তখন প্রায় সব মিলিয়ে 4টে হবে। সেই সময় আমাদের মনে হচ্ছে যে সন্ধে 7টা বেজে গেছে। এবার অলরেডি আমাদের তখন 3 বোনের টয়লেটও পেয়েছে, প্রচণ্ড জোরে টয়লেট পেয়েছে। আর একটা কথা বলি, আমরা যখন হোমস্টেটাতে ঢুকি, হোমস্টেতে কিন্তু তখন ঘরগুলো খোলা ছিল না,
বন্ধ? তালা বন্ধ। মানে দোতলা তিনতলাটা? তিনতলাতে তখনও যায়নি, ওটা আসছি। দোতলার ঘটনাটা বলি আগে। ঘরগুলো কিন্তু পুরো তালা বন্ধ। আমরা বলি যে মালগুলো তো ঢোকাবো, তো কেয়ারটেকার বলে আপনারা তো আগে বললেন লাঞ্চ করে নেবেন। আমরা বললাম ঠিক আছে, ওকে, লাঞ্চটা করে নিয়ে তাহলে মালপত্রগুলো ঢুকিয়ে দিতে হবে। ভালো কথা, লাঞ্চ টাঞ্চ সমস্ত কিছু করলাম। করার পরে হঠাৎ করে আমার এবার প্রচণ্ড এত জোর টয়লেট পেয়েছে, আমি আর চেপে রাখতে পারছি না। আমি বলছি একটা ঘর যে কোনো খুলে দিন, আমি একটু ওয়াশরুমে যাব। এইবারে কেয়ারটেকার করলেন কি, 5টা ঘর আমাদের জন্য বরাদ্দ ছিল, 4টে ঘর খুলেছেন। আচ্ছা। এবার আমি বললাম যে 4টে ঘর কেন, আমাদের তো 5টা ঘরের কথা ছিল, সেরকমই তো কথা হয়েছে, 5টা ঘর তো খুলতে হবে। কেয়ারটেকার আমাকে বললেন ওপরের ঘরটা খুলবো তাহলে, আপনাদের এই 4টে ঘরে হবে না অ্যাডজাস্ট? আমরা তো ভাই বোনেরাও বললো, আমিও বললাম না, 5টা ঘর যখন বলা হয়েছে কেন মিছিমিছি গাদাগাদি করে থাকবো, 5টা ঘরেই সবাই মিলে একদম সেট হয়ে যাব, যেরকম যা অ্যারেঞ্জমেন্ট করা যাবে। যাই হোক, এবার 3তলার যে ঘরটা, 3তলার ঘরে ওঠার সিঁড়িটা একদম ছোট, আর বনের একদম পাশে লাগোয়া ঝোলা সিঁড়ি। মানে সিঁড়িটা দিয়ে যখন উঠছি মনে হচ্ছে সিঁড়িটা ভেঙে যেতে পারে যে কোনো সময়। মচমচ করছে আমাদের প্রত্যেকের, মানে আমরা যখনই উঠছি পুরো মচমচ করছে সিঁড়িটা। ওইভাবে উঠলাম। আমার মা মাসি দোতলা থেকে চেঁচাচ্ছে, ওরে তোরা 3তলার ঘরটায় যাস না, আমাদের ভালো লাগছে না, কেউ যদি তোদের টেনে নিয়ে যায় আমরা তো বুঝতেও পারবো না, এরকম করে চেঁচাচ্ছে রীতিমতো। ওরা অন্য একটা অ্যাসপেক্ট ভেবেছে। একদমই তাই। এইবারে আমরা ওই ঘরটা ঢুকলাম, ঘরটা দরজা খোলা মাত্রই কেমন একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে ভাব। ঠিক আছে, আমরা তখন ভেবেছি যে স্বাভাবিক এরকম ওয়েদার, প্লাস হয়তো বেশ কিছুদিন খোলা হয় না, সেই কারণে হতে পারে। ঘরটায় একটা কেমন গন্ধ, ঠিক আছে, মানে সেই গন্ধটা কীরকম আমি বলি, কিছু কাগজপত্র পোড়ালে যেরকম পোড়া একটা গন্ধ থাকে, ওই রকম একটা গন্ধ। এবার মানে যে ঘর অনেক দিন খোলা থাকে না বা খোলা হয় না, তার গন্ধ কিন্তু একটা ভ্যাপসা রকমের হয়, স্যাঁতস্যাঁতে পরিবেশের সাথে ভ্যাপসা গন্ধ, পোড়া গন্ধটা কিন্তু হওয়ার কোনো রকম কথাই নয়। ওই ঘরে কিন্তু একটা পোড়া গন্ধ পাই। আচ্ছা। বাথরুমে ওয়াশরুম ইউজ করার জন্য ছিটকিনি 2বার ট্রাই করি খোলার, দরজাটা কিন্তু খোলেনি। 2বার ট্রাই করেছিলাম, খোলেনি। এবার শেষ অবধি আমাদের একজন ভাই গিয়ে জোরে একদম চেপে দরজাটা খোলাতে খুললো। খোলা মাত্রই ওখানে আমরা 3জন দাঁড়িয়ে আছি স্পটে। ঠান্ডা একটা হাওয়া, যেন কেউ মনে হলো ভেতরে কেউ যেন একদম অপেক্ষাতেই ছিল, দরজাটা যেই মাত্র খোলা হবে সেই মুহূর্তে ঠান্ডা একটা মানে কি বলবো ওটাকে, ঠান্ডা একটা অদ্ভুত ধরনের হাওয়া টাইপের গায়ের ওপর ঝাঁপিয়ে পড়বে, এরকম একটা ব্যাপার। দরজাটা জাস্ট খুললাম আর ওরম একটা এসে লাগলো। এইবার আর একটা কথা বলি, 3তলাতে আর একজন কোনার দিকে ট্যুরিস্ট ছিলেন, তিনি ওই যখন ঘরটা খোলা হয়েছে তিনি উকি মেরে পাশের একজনকে বলছেন, ওই দেখ ঘরে লোক এসেছে, ওই ঘরে লোক এসেছে, এরকম করে, বাঙালি। এবার আমি বুঝতে পারলাম উনি ওটা দেখে ঘরের দরজাটা পুরো বন্ধ করে দিলেন। এবার আমি দোতলাতে এলাম, আমাদের রুমটা ছিল 103, 103 নম্বর রুম। 103 নম্বর রুমে ঢুকে আমি ওয়াশরুমে গেছি, কারেন্ট অফ, মোবাইলের আলো টর্চটা জ্বালিয়েছি, কমোডের দিকে যাচ্ছি, মানে আমার এখনও বলতে গেলে গায়ে কাঁটা দিচ্ছে। কমোডের ওখানটা যখন গেছি, গিয়ে দেখছি কমোডটা পুরো রক্তে ভরা। কি? রক্তে পুরো ভরা। বন্ধ ঘরের কমোড? হ্যাঁ, ভাবতে পারবে না, দেখলাম কমোড ভর্তি পুরো টাটকা রক্ত পড়ে। অথচ লাঞ্চের সময় কিন্তু আমরা দেখেছি যে ঘরের দরজাটা বন্ধ ছিল, খোলা হয়নি। তাহলে এইটুকুনির মধ্যে কে এমন ইউজ করবে? আরে কমোড তো এরকমভাবে কেউ নোংরার মতো ইউজও করে না, সে আলাদা রকমের নোংরা করে, আলাদা ব্যাপার সেটা, বাট এই জিনিসপত্র তো খুব একটা নোংরা হয় না এরকম। এবার আমার গাটা প্রচণ্ডভাবে গুলিয়ে উঠেছিল, কারণ সবে তখন খেয়ে উঠেই এরম একটা দৃশ্য দেখছি। আমি ছিটকে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে আমার মামার মেয়ে সৌমি নামর, ওকে আমি বললাম, দেখ তো কমোডের ভেতরে না আমি তাজা রক্ত দেখলাম, আমি কি ঠিক দেখলাম, একটু গিয়ে দেখ তো। ও
মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জেলে ও গিয়ে বলছে, তো ভাই দেখছি পুরো কোমর ভর্তি রক্ত। দুজনেই দেখেছো? দুজনেই দেখেছি। এইবার আমরা দুজনেই পুরো হকচকিয়ে গেছি যে এই রকম ব্যাপার তো মানে এটা তো ভাবাই যায় না, কমোডের মধ্যে তাজা রক্ত। কেমন লাগলো এই ক্লিপসটা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। এরকম ক্লিপস আরও দেখতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, পুরো পডকাস্টের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেটাও চেক আউট করতে পারেন। কৌস্তবের আড্ডা ক্লিপসের এরকম আরও দুটি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।